নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম নতুন পৃথিবীর খোঁজে। শোন খোকা, আমি আর তোর বাবা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। কদিন ধরে বলবো ভাবছি। রজতর মাকে বলে, হ্যাঁ মা, বলো কি ডিসিশন নিয়েছ? আমি ওই বাজা মেয়ে মানুষটাকে এই বাড়িতে রাখতে পারবো না। তুই যদি কাল ওই মেয়েটাকে ওর বাপের বাড়িতে না দিয়ে আসিস, তাহলে আমি অন্য জল ত্যাগ করব বলে দিলাম খোকা। আমার এই কথা নড়চড় হবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন প্রভাদেবী। পাশে বসে থাকা প্রভাদেবীর স্বামী ভূপেশ বাবুও চুপ থাকলেন না। শেষে, এই বয়সে কি তোর মাকে না খেয়ে মারবি খোকা? এই মানুষ বললাম তোকে, একটা বাইরের মেয়ের জন্য তুই আর কত কষ্ট দিবি আমাদের? অপয়া মেয়ে মানুষ একটা। বউ হয়ে আসার পর থেকে শুধু অশান্তি আর অশান্তি। অপলক দৃষ্টিতে কথাগুলো শুনছিল রজত। ছোটবেলা থেকেই মা বাবার বাধ্য ছেলে বলে খুব সুনাম আছে ওর। আজ পর্যন্ত কখনোই মা বাবার মুখের ওপর কিছু বলেনি। আজও তাই এক কথায় উত্তর দিল রজত, ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। কাল থেকে সুমি আর এই বাড়িতে থাকবে না। এবার মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়ো। অনেক রাত হলো। সেদিন সুমি ওর ঘরে বসে শ্বশুর শাশুড়ির গলার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিল। মাঝে মাঝে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছিল সুমির। চোখের কোণটা অনেকক্ষণ ধরেই জ্বালা করছে। তার মাঝেই বারবার ভেসে উঠছে পয়লা বৈশাখের সেই দিনের দৃশ্যটা। রজতের এক বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আসার পথে হঠাৎই ওদের গাড়ির সামনে বড় একটা আচমকা ট্রাক চলে এলো। তারপর সব অন্ধকার। 48 ঘন্টা বাদে জ্ঞান ফিরে জানতে পারল, অ্যাক্সিডেন্টে ওর জরায়ু আর ওভারিতে এতটাই চোট লেগেছিল যে ও আর কোনোদিন মা হতে পারবে না। এখন যদিও মাঝে মাঝে মনে হয়, না বাঁচলেই বোধহয় ভালো ছিল। মরে গেলে নতুন নামটা থেকে তো মুক্তি পেত। বাজা মেয়ে মানুষ। আত্মীয়স্বজন, পাড়াপড়শি, শ্বশুর শাশুড়ি, সবার কাছে আজ ওর এই একটাই নাম। কেউ সামনে বলে, কেউ আড়ালে বলে। এইসব ভাবনার ভিড়ে কখন যে ঘরের রজত এসেছে সুমি খেয়ালই করেনি। ওর গলার আওয়াজে সুমিত ফিরল, তোমার সমস্ত কাপড় জামা গুছিয়ে নাও, কাল এ বাড়িটা ছাড়তে হবে। কথাটা শুনে সুমি চুপ ছিল। চোখের সামনে ভাঙন দেখতে পাচ্ছিল অনেকদিন ধরেই। আজ বুঝলো সত্যিটা। তার মানে সম্পর্কটা শেষ হতে চলেছে। পরের দিন সকালে আয়নার সামনে সিঁদুর পড়তে পড়তে হঠাৎ সুমির মনে হলো ভালোই হয়েছে, সব শেষ হয়ে যাচ্ছে। এই 2-3 মাস রজতকে তো এই বাড়িতে কম ঝামেলা সহ্য করতে হয়নি। আজ সুমি ওকে মুক্তি দেবে, একটা বাজা মেয়ে মানুষের স্বামী হওয়ার থেকে মুক্তি। এই ভেবেই লাগেজটা নিয়েই ড্রয়িং রুমে গেল। তারপর শ্বশুর শাশুড়িকে শেষবারের মতন প্রণাম করে দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে ওর হাতটাকেও শক্ত করে আঁকড়ে ধরে। হঠাৎ সুমি ঘুরে তাকাতে অবাক। রজত কাঁধে একটা বিরাট ব্যাগ নিয়ে সুমির হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ভূপেশ বাবা আর প্রভাদেব দৃশ্য দেখে তাদের চোখ কপালে। ছেলে ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছে? আমি সুমিকে নিয়ে চলে যাচ্ছি। ওকে বিয়ে করেছিলাম কারণ ওর সঙ্গে থাকবো বলে। ছেড়ে দেওয়ার জন্য তোর হাতটা ধরিনি। আর সেই দিন গাড়িতে আমিও ছিলাম। যদি সুমির বদলে আমার সাথে এরকম কিছু একটা হতো, তাহলে কি তোমরা আমাকে বাড়ি থেকে বার করে দিতে? কারণ তোমাদের বংশ রক্ষা হবে না। যাই হোক, তোমাদের কথার উপর আমি কখনো কিছু বলিনি, আজও বলবো না। তাই সুমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু একা একা না। কারণ আজ আমিও ওর সাথেই বাড়িটা ছাড়ব। ভালো থেকো। কথাটা শেষ করেই রজত সুমির হাত ধরে। সুমির মনে হলো পায়ের নিচে টলমল মাটিটা হঠাৎ করে যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। প্রভাদেবী আর ভূপেশ বাবু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখলেন তাদের বাধ্য ছেলে আজ প্রথমবার অবাধ্য হলো। দরজা দিয়ে বেরিয়ে আসার সময় সুমি একবার পেছন দিয়ে ফিরে তাকায়। যে পরিবার কেউ এতদিন নিচের ভেবে আগলে রেখেছিল, আজ সেখানে শুধুই শূন্যতা। সিঁড়ি দিয়ে নামতে নামতে রজত শান্ত গলায় বলল, মাথা নিচু করে কেঁদো না সুমি। মাতৃত্ব নিশ্চয়ই একটা আশীর্বাদ মেয়েদের জন্য, কিন্তু ওটাই একটা মেয়ের একমাত্র পরিচয় নয়। তুমি আমার স্ত্রী, আমার জীবন সঙ্গী, সহযোদ্ধা। এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়।
ট্যাক্সিতে যেতে যেতে সুমি ম্লান গলায় বলল, আমার জন্য তুমি নিজের মা বাবাকে ছেড়ে এলে রজত? সারা জীবন এই অপরাধবোধ আমাকে তাড়িয়ে বেড়াবে না তো? রজত সুমির চোখের জল মুছিয়ে দিয়ে মৃদু হেসে বলে, আমি মা বাবাকে ছাড়িনি সুমি, আমি তাদের ভুল মানসিকতাকে ছেড়ে এসেছি। কোনোদিন যদি আমার বাবা মা বুঝতে পারেন যে একটা বংশ রক্ষার চেয়ে একটা মানুষের দাম অনেক বেশি, সেদিন আমি নিজেই তাদের কাছে আবার ফিরে যাব। কিন্তু আজ আমাদের নিজেদের একটা পৃথিবী দরকার, যেখানে কেউ তোমাকে বাজা বলে ছোট করবে না। সুমি অনুভব করতে পারে মাতৃত্ব হয়তো ওর শরীরে নেই, কিন্তু রজতের এই অটল ভালোবাসার মধ্যেই ও এক নতুন জীবনের স্বাদ পেল। অন্ধকার পৃথিবী পিছনে ফেলে ওরা এগিয়ে চলে এক নতুন ঠিকানায়, যেখানে ভালোবাসা কোনো শর্ত মানে না, আর মানুষের পরিচয় তার শরীর দিয়ে নয়, বরং তার মন দিয়ে হয়। ভালোবাসা ভালোবাসা শুধুই ডাকে যে ভালোবাসা বেঁধে রাখে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।